সন্তানদের কোরআনের হাফিজ হিসেবে গড়ে তুলতে ফুটপাতে কচুরলতি বিক্রি করছেন একজন মা। তার সংসার চালানোর একমাত্র ভরসা এই কচুরলতি। অসহায় মায়ের এক একটি সকাল যেন এক একটি যুদ্ধের সূচনা। বড় ছেলে ধরেন এই লতি বেচা হাফেজি পাস করাইছি, আর মেয়ে ধরেন লেখাপড়া করাইতেছি 3 বছর আছে পাস করতে। ফুটপাতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কচুরলতি বিক্রি করেন লুৎফা। এই সামান্য উপার্জনই তার আর 3 সন্তানের বেঁচে থাকার একমাত্র পথ। লতি বেচা ধরেন 300, 400, 200 এরকম হয়। এই দিয়ে ধরেন সংসার চালাই, পোলাপান লইয়া কষ্টে। এক বেলা রান্ধি, 3 বেলা রান্ধি না। আমি এখন পর্যন্ত নাস্তাও খাইছি না। সারাদিন আমি না খাই এই জায়গায় বইয়া থাকি। যা 200-300 টাকা পাই তাই দিয়ে আমি সংসার চালাই, অনেক কষ্ট করে কাপ জাফে সংসার চলে আমার। 3 ছেলে মেয়ের পড়াশোনা ও সংসারের খরচ সবকিছুর দায়িত্ব তার একার কাঁধে। তবুও হাল ছাড়েননি মা লুৎফা। ভিক্ষাবৃত্তি কিংবা মানুষের কাছে হাত না পেতে ছেলে মেয়েদের শিক্ষিত করে গড়ে তুলছেন। বড় ছেলে ধরেন এই লতি বেচা হাফেজি পাস করাইছি, আর মেয়ে ধরেন লেখাপড়া করাইতেছি 3 বছর আছে পাস করতে, মাওলানা শেষ করতে। আর ছোট একটা আছে আমার লগে, খাওয়াইতে হয় সবারই, কেউ এর খাওয়ানি ছাড়া না, আমারই খাওয়াইতে হয়। মিরপুর শাহ আলী মার্কেটের সামনে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লতি বিক্রি করেন তিনি। বাজার থেকে লতি কিনে এনে ভালোভাবে পরিষ্কার করে 10 থেকে 20 টাকা বেশি দামে তা বিক্রি করেন এই সংগ্রামী মা। বইরা কাম কি মানুষের কত কথা শুনি, হিসাব ছাড়া, বুঝেন নাই? জোয়ান মানুষদের রাস্তাঘাটে বইরাতেই কম কথা শুনি, ওটি কয়ে লাভ নাই, কে বুঝেন নাই? যার যার কষ্ট সেই নিয়ে বইয়া থাকে, করা কিচ্ছু নেই ভাই। আমার পোলাপান 3 জন আছে, মানুষ করতে হইব। শত দুঃখেও সন্তানের মুখের হাসি তার বেঁচে থাকার আশা। দিন শেষে ক্লান্ত শরীর নিয়েও সন্তানের পাশে বসে তাদের পড়াশোনায় উৎসাহ দেন তিনি। ব্যক্তিগত কারণে প্রায় 7 বছর আগে স্বামীর সংসার ত্যাগ করেন লুৎফা। আমি কামাই কইরা পোলাপান খাওয়াইতাম, লেখাপড়া করাইতাম, হেরেও খাওয়াইতাম। এরপরও দিন দেখ জোয়ান হইয়া বইরা থাকতো। এরপরে ধরেন কোনো বাগে পারি নাই, না পারার পরে 7 বছর ধরে তারা ডিভোর্স দিয়ে দিচ্ছে। স্বামীর সংসার ত্যাগ করার পর বাসা বাড়িতেও কাজ করেছেন তিনি। তবে সে অর্থ দিয়ে সংসার খরচ মেটাতে হিমশিম অবস্থা। নিজের সুখ বিসর্জন দিয়ে ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সংসারের বোঝা কাঁধে নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন লুৎফা। জায়গা আমার ছেলে মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবো না, নিজের সুখ খুঁজন যাইব না। নিজের সুখ করলে পোলাহানের জীবন থাকবো? পোলাহান কি তাহলে এত কষ্ট করলে কেন করলাম? লেখাপড়া কেন করাইছি এত কষ্ট করে? লতি বেচা সারা দিন 8 পাওয়ার অবস্থা, না খাইয়া না নইয়া বিয়ে সাথে বলে আমার ছেলে মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবো গা। আমি এবারে চলবো, আমার ছেলে মেয়ের সুখের জন্য আমি যা করতে পারি এই লতি বেচে আমি সংসার চালাইয়ে যাবো। এমন হাজারো লুৎফার গল্প আমাদের চারপাশে ছড়িয়ে আছে, যারা নীরবে সংগ্রাম করে স্বপ্ন দেখে সন্তানের ভবিষ্যৎ আলোকিত করার। আমার সুখের দরকার নাই।